এখনো যারা সামনে দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই চলে যাবেন সামনে থেকে। সেই মুসাফিরকে পরিষ্কৃতভাবে হত্যা করা হয়েছে। কি ভাষায় এই ঘটনা জানাবো আমার মুসাফিরের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্ক রাজপথে তৈরি হয়েছে। মুসাফির আমাদের ভাই নয়, কিন্তু রাজপথে এই তিন দাদা রাজপথে রক্ত ঘাম মিশ্রণে যে সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্ক কখনোই রক্তের সম্পর্কের চেয়ে কোনো দিক দিয়ে কম নয়। আজকে মুসাফিরকে হারিয়ে আমরা তা হারে হারিয়ে ভাই আমার জেলখানায় মুসাফিরের সাথে আমাদের দেখা হয়েছে, রাজপথে মিছিলে আমাদের সাথে দেখা হয়েছে, টিভির মাইন্ডে যখন আমাদের সংগ্রামী সহযোদ্ধাদের তাদের সাথে লোককে মাথা নিচের দিকে ঝুলিয়ে মাথা পিস্তল ঠেকিয়ে স্বীকারোক্তি দেবার জন্য চেষ্টা করা হয়েছে আর বারবার শরীরে আঘাত করা হয়েছে। সেই আত্মচিৎকারের মধ্যে আমরা যাদের কণ্ঠস্বর শুনেছি, তার মধ্যে মুসাফিরের কণ্ঠস্বরও আমাদের কানে ভেসে এসেছে। ভাইয়ের আমার, সেই মুসাফিরকে হত্যা করা হলো, আমরা এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাই এবং অনতি বিলম্বে এই ঘটনার এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত, তারা যেই হোক, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা বলেছেন আপনারা নির্বাচন করবেন, আমরা আপনাদের কথায় বিশ্বাস করেছি। আপনারা নির্বাচনের তারিখ দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। কিন্তু যখন আমরা দেখি এখন পর্যন্ত ওসমান হাদি হত্যার মূল হত্যাকারীরা গ্রেপ্তার হন নাই, টিপু হত্যাকারীরা এখনো গ্রেপ্তার হন নাই, এবং এখন পর্যন্ত আমরা মুসাফিরের যে হত্যাকাণ্ড হয়েছে, যদিও বেশিক্ষণ হয় নাই, এখানে আমাদের বক্তারা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন। আমরা আশা করব এই সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে, না হলে ধরে নেব আপনাদের আন্তরিকতায় কোথাও কোনো ঘাটতি আছে অথবা আপনারা পারছেন না। তাই সরকারকে বলবো, কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। মিঠে কথায় কিন্তু চিরে ভিজবে না। নির্বাচনের আছে মাত্র কয়দিন, এর মধ্যে যদি আমাদের সহযোদ্ধাদের হত্যা করা হয় একের পর এক, তাহলে আমাদের কপালে ভাঁজ করে চিন্তার যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তবে হ্যাঁ, এই পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আজকে স্পষ্ট কথায় বলে দিতে চাই, আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করবার যে লড়াই চলছে, কোনো হত্যাকাণ্ড সে লড়াইয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে না। কোনো রক্তপাত সে লড়াইকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। বাংলাদেশের মাটিতে আমরা নির্ধারিত সময়ে জনগণের সরকার, জনগণের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করব। কোনো ষড়যন্ত্রই সেই পথে বাধা হতে পারবে না। ইনশাল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান এখন আমাদের মাঝেই আছেন। আমরা লড়াইকে তার যৌক্তিক পরিণতির দিকে যে কোনো ত্যাগের বিনিময়ে, যদি আমাদের আরো অনেকটা মুসাফির হতে হয় আমরা মুসাফির হব, কিন্তু আমরা আমাদের লড়াইকে তার যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাবই। আমি আজকে মুসাফির